হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একদম লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির। আর আজকে আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। তো আমরা এখানে সবাই ওয়েট করছিলাম যে বৌদি কখন আসবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির। এখানে প্রত্যেক বছর বড়সড় করে দুর্গা পুজো করা হয়। আর ওই যে ওটা দেখছো ওটা হচ্ছে কালী মন্দির। আর এই পাশে শিব মন্দির আছে, শিব মন্দিরটা চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে যে মাথায় একটা গামলা নিয়ে দাঁড়িয়ে আছে না, ওর মধ্যে আছে বোঁদে আর চিড়ে। এই বোঁদে চিড়ে মাখানোটা খেতে হয় যখন নতুন বউ আসে। এটা সবাইকে অল্প অল্প করে আর কি খেতে হয়। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে নতুন বউকে ওয়েলকাম করার জন্য। আর দেখো গাড়িটা কিন্তু চলেও এসেছে। আর এখানে বৌদির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেজন্য আর কি বৌদিকে জল টল দেওয়া হচ্ছিল। এবার এইটা হচ্ছে আমাদের আমাদের গ্রামের বহু পুরনো শিব মন্দির। তো এটা আর কি আরেকটুখানি বড় ছিল, বড় একটা বারান্দা টাইপের ছিল। তো সেটা কি ভেঙে দেওয়া হয়েছে, আবার নতুন করে করা হবে। তারপরে এখানে প্রণাম করে নিল, মানে সবকটা মন্দিরে আর কি প্রণাম করতে হয়। তোমরা এর আগের ব্লগে হয়তো দেখেছো যে যখন দাদা বেরোচ্ছিল বিয়ে করতে তখনও প্রণাম করেছিল, আবার যখন নতুন বউ আসে তখনও প্রণাম করতে হয়। তো সেই জন্য এই মন্দিরগুলোতে প্রণাম করে তারপরে দাদার বৌদি আমাদের বাড়িতে ঢুকবে। আর এখন আমরা ফ্যামিলির সবাই, মানে এমন কেউ বাকি নেই মনে হয় এখানে নাচতে বৌদিকে ওয়েলকাম করার জন্য। তো এই নাচটা আর কি আমাদের কাছে, মানে আমাদের সবার কাছে খুব স্পেশাল, তার কারণ এখানে নাচতে কেউই বাকি থাকে না। তো সবাই মিলে আমরা আর কি নাচছি। আর চলো বৌদিকে পরে আস্তে সুস্থে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আপাতত দাদা বৌদি গাড়িতেই আছে, তারপর গাড়ি থেকে একেবারে বরণ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো আমরা বেশিক্ষণ আর কি দাদা বৌদিকে নাচাতে পারিনি, ইচ্ছা ছিল যে বেশিক্ষণ ধরে নাচানোর। এই যে একটুখানির জন্য আমরা আর কি পেয়েছি দাদা বৌদিকে, তার কারণ বৌদির শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য বেশিক্ষণ আর কি টাইম দিতে পারিনি, সোজা ঘরের ভিতরে নিয়ে চলে গেছিলো। তো সেই জায়গা থেকে কিছুক্ষণ আর কি আমরা একটুখানি বাইরে এনেছিলাম, তারপরে বেশ কিছু রিচুয়ালস ছিল বলে তাড়াহুড়ো করে আবার বৌদিকে নিয়ে চলে যাওয়া হলো। আর দেখো এইরকমই মনে হয় এত সুন্দর একটা মোমেন্টে গাড়িটা পেছনেই দাঁড়িয়ে আছে, মানে আমাদের একটুখানি স্পেসও দিচ্ছে না আর কি নাচার জন্য। কি আর করবো, তো এর মধ্যেই আর কি নাচলাম। আসলে সারা রাত ধরে বিয়ের রিচুয়ালস চলতে থাকে, তো সেই জন্য স্বাভাবিক, খুব স্বাভাবিক, মানে যাদের রাত জাগা অভ্যেস থাকে না তাদের শরীর খারাপ হয়ে যাওয়াটাও স্বাভাবিক। তো এখানে বৌদিরও তাই হয়েছিল, তখন বৌদির আশা করি খুব একটা রাত জাগার অভ্যেস নেই। তো সেই জন্য মানে শরীর খারাপ হয়ে গেছিলো। তাছাড়া বেশ গরমও ছিল, তার সাথে বৃষ্টিও পড়ছিল। মানে সেদিনকে রাতে খুব বাজে বৃষ্টি পড়েছে। আমরা তো আটকেই গেছিলাম, মানে সমস্ত বরযাত্রীরা আসতে পারছিলাম না। তারপরে লাস্টে যখন বৃষ্টিটা একটুখানি কমলো তখন আমরা আসতে পেরেছি। আর ওই আমাদের আস্তে আস্তে রাত 3টে তো বেজেই গেছিলো। তো আমরা অনেকটা পরে এসছি, তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়েছি। তারপরে আবার সকাল সকাল উঠতে হয়েছে বৌদিকে ওয়েলকাম করার জন্য। তো মানে খুবই একটা হেকটিক ডে গেছে আর কি বিয়ের দিনটা। তারপরে সেদিনকেই ছিল বৌভাতের অনুষ্ঠানটা। তো মোটামুটি মানে সবারই আর কি অবস্থা খারাপ, তাও আমরা মানে নাচতে ছাড়ছি না যতটা আর কি, মানে যতক্ষণ না মোটামুটি আমাদের মন ভরেছে ততক্ষণ আমরা নেচেছি। মানে বউকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, তাও আমরা বাইরে নাচছি, মানে এমনই অবস্থা। তো বৌদিকে নিয়ে গিয়ে যে রিচুয়ালসগুলো হয়, তো সেগুলো প্রথম থেকে তো আমরা ছিলাম না, আমরা নাচার পর খেতে চলে গেছিলাম। তো তারপরে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এত নেচেছি যে একদম টায়ার্ড হয়ে গেছি সকাল সকাল। তো গিয়ে কি খেলাম সকালে সেই ক্লিপটাও আর নিতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে এসেছি। এখানে সবাই এক এক করে এখন বউকে আশীর্বাদ করবে, আর তার সাথে একটা করে মুখ দেখানি জিনিস যেটা বলা হয় আর কি, সেটা দেওয়া হচ্ছে। তো এখানে সব নিয়ম শেষ হয়ে যাওয়ার পরে আমি স্নান করতে চলে গেছি, তারপরে লাঞ্চ করে নিয়েছি। তো সেই সব আর কোনো কিছুরই ক্লিপ নিতে পারিনি। আসলে আমি ভেবেছিলাম যে আজকে আমি প্রত্যেকটা জিনিসেরই ক্লিপ নেব, কিন্তু সেটা নিতে পারিনি, তার কারণ খুবই টায়ার্ড ছিলাম আর সারাদিন খুবই ব্যস্তও ছিলাম, তার কারণ আজকে প্রচুর গেস্ট আসছিল। আর এখানে আমি বৌদিকে সাজাতে বসে গেছি। তো বৌদির মেকআপ আর্টিস্ট আমি ছিলাম। আর এখানে বৌদির দেখো কী অবস্থা, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে যে বেচারি ঘুমিয়ে গেছে। তো এখানে বৌদিকে ফাইনালি অনেক যুদ্ধের পর আমি সাজানো কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা আমাকে সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানো, আর বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।
আর ওরা এখানে বসে গেছে, তো সবাই যে যার মতো এখন ফটো সেশনে ব্যস্ত। আর গেস্টরাও আসা শুরু করে দিয়েছে, তো তাদেরকেও অ্যাড করতে হচ্ছে। আর সেদিনকে এতটাই গরম ছিল যে সবার সেজেগুজে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত ঘাম হচ্ছে যে মেকআপ পুরো একদম মেল্ট হয়ে যাবে এরকম অবস্থা। আর এই হচ্ছে আমার সবথেকে ছোট কাকুর পুচকে দুটো, আমার বোন আর আমার ভাই। তো ওদেরকে কেমন লাগছে সেটাও জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই হচ্ছে আমার রিসেপশনের লুক, একদম সিম্পল আর সোবারের মধ্যে আমি আমার মেকআপ লুকটা রেখেছি। তারপর চলে গেছিলাম ডিনার করতে। তো ডিনারে অনেক কিছুই ছিল, তো লাস্ট অবধি আমি আর ভিডিও করতে পারিনি। তার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তখন একদম লাস্টে, মানে বাড়ির লোক হলে যা হয় আর কি, একদম লাস্টে আমি ডিনার করতে গেছিলাম। রাতে নাচার প্ল্যান ছিল, কিন্তু সকালে আমরা এতটাই নেচেছি যে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে, তাই লাস্ট অবধি আমাদের আর নাচা হয়নি। তো সেই জন্য এই যে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমরা সবাই ভাই বোনরা মিলে ছাদে চলে এসেছি একটু আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। সবাই অনেক দিন পর এক জায়গায় হয়েছি, তো এক জায়গায় হলে যা হয়, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আমাদের বাড়ির সামনেটা এইভাবে ডেকোরেট করা হয়েছিল, দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম দিওয়ালি দিওয়ালি ফিলিংস আসছে আমার। তো তারপরে বিয়েবাড়ি ওভার হয়ে যাওয়ার পরও আমরা আরও দুদিন ছিলাম, তারপরে আমরা চলে আসছি আর কি, বাড়ি ফিরছি। সবাইকে টাটা দিয়ে রওনা হয়ে গেছি। আর দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, গোটা পর্বতমালাটাই মনে হচ্ছে যেন একবারে দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।